বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আজকে আমি দেখাবো অটোক্যাড 2D-তে যে ফ্লোর প্ল্যানিংগুলো রয়েছে সেখানে যে আমাদের একটি ডোর সেকশন রয়েছে, অর্থাৎ ডোর ড্র করতে হয়। সেই ডোর আমরা কিভাবে একটি শর্টকাট মেথড ইউজ করে সেই ডোর ড্র করতে পারি সেটি আজকে দেখাবো। তো শর্টকাট মেথডটি দেখানোর আগে আজকে আমি ড্র করার যে রিয়েল রুলসটা রয়েছে সেটি আগে দেখিয়ে নেব। তো এই ডোর ড্র করার জন্য ফার্স্টেই আমরা একটি লাইন কমান্ড নেব। এই লাইন কমান্ড নেওয়ার পর আমরা মাউসের লেফট বাটন প্রেস করে উপরের দিকে 5 ইঞ্চ লাইন নেব। উপরের দিকে 5 ইঞ্চ লাইন নেওয়ার পর আমরা আবার ডান দিকে 2 ইঞ্চ লাইন নেব। ডান দিকে 2 ইঞ্চ লাইন নেওয়ার পর আমরা অনুরূপভাবে নিচের দিকে আবার 1 ইঞ্চ লাইন নেব এবং তারপর আবার ডান দিকে 1 ইঞ্চ লাইন নেব এবং নিচের দিকে এখন 4 ইঞ্চ লাইন নেব এবং লেফট সাইডে 3 ইঞ্চ লাইন নিয়ে নেব এবং আমরা ESC বাটন প্রেস করে এই কমান্ড এখন ক্যান্সেল করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অটোক্যাড 2D যে ফ্লোর প্ল্যান রয়েছে সেই ফ্লোর প্ল্যানের যে ডোর রয়েছে সেই ডোরের আমরা একটি চৌকাট এঁকে নিয়েছি। এই চৌকাট ড্র করার পরে এখন আমরা আবার একটি লাইন কমান্ড নেব। লাইন কমান্ড নেওয়ার পর ঠিক এই চৌকাটটির এখান থেকে আমরা এই বরাবর আরেকটি লাইন নিব। এই লাইনটির ডিস্টেন্স আমরা আমাদের ড্রয়িংসের প্রয়োজন অনুসারে এবং ক্ষেত্র বিশেষে যে ভিন্নতা দেখা যাবে সেই অনুযায়ী আমরা এই মাপটি নিব। তো এখানে আমি 33 ইঞ্চ একটি লাইন নিয়ে নিলাম। 33 ইঞ্চ এই লাইন নিয়ে নেওয়ার পর আবার আমি ESC বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব। এই কমান্ড ক্যান্সেল করে দেওয়ার পরে আমরা এই যে এই চৌকাটটি আছে এই চৌকাটটি টোটাল সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা এখন যে আমাদের এই মিরর কমান্ড রয়েছে সেই মিরর কমান্ডটি আমরা সিলেক্ট করে নেব এবং এই যে আমরা 33 ইঞ্চের একটি লাইন ড্র করেছি সেই লাইনের ঠিক মিড পয়েন্টে আমরা এই মিররটি করব এবং মাউসের লেফট বাটন জাস্ট একটা ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পারবো ঠিক এই 33 ইঞ্চ লাইনের অপর প্রান্তে সেম একটি যে চৌকাট আছে সেই চৌকাট ড্র অবস্থায় দেখাচ্ছে। এখন আমরা জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে দেব এবং এখানে একটি লেখা উঠেছে ইরেজ সোর্স অবজেক্ট, অর্থাৎ আমরা যেখান থেকে যে সোর্স থেকে আমরা এই মিররটি করেছি সেই সোর্সটি কি আমরা রেখে দেব নাকি ইরেজ করে দেব। আমরা যেহেতু সোর্সটি রেখে দেব সেহেতু আমরা এখানে টাইপ করব নো এবং এন্টার প্রেস করে দেব। দেন আমরা দেখতে পাবো যে এখানে আমাদের দুটো চৌকাট তৈরি হয়ে গিয়েছে এবং একটি চৌকাট ও চৌকাটের মিরর অবস্থায় আছে। এখন আমরা একটি সার্কেল কমান্ড নিয়ে ঠিক আমাদের এই চৌকাটের এই পয়েন্ট থেকে আমরা এই সার্কেলটি ড্র করব এবং অপর একটি যে চৌকাট রয়েছে সেটির ঠিক আবার এই পয়েন্টে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে দেব। তখন আমরা এরকম একটি ড্রয়িংস দেখতে পাবো। এখন আমরা আবার এক্সটেন্ড কমান্ড নিব। এক্সটেন্ড কমান্ড নেওয়ার জন্য আমরা টাইপ করব EX, টাইপ করে এন্টার দুইবার প্রেস করব। প্রেস করে আমাদের যে এই চৌকাটের এই পার্টটি যে রয়েছে সেই পার্টটিতে আমরা জাস্ট একটা ক্লিক করব এবং আরও একটি যে এই পার্ট রয়েছে সেই পার্টেও আমরা আমাদের মাউসের লেফট বাটন জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা আবার এরকম একটি লাইন পেয়ে যাব। এখন আমরা ESC প্রেস করে আমাদের কমান্ড ক্যান্সেল করে দিব এবং আমাদের অতিরিক্ত যে এখানে
অবজেক্টগুলি আছে সেগুলি আমরা ট্রিম করে দেব। যেমন এই সার্কেলটি আমাদের দরকার নেই এবং এই যে নিচের যে আমরা লাইনটি নিয়েছিলাম 33 ইঞ্চ সেটি আমরা ডিলিট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি কমপ্লিট 2D ফ্লোর প্ল্যানিং এর যে ডোর রয়েছে সেটি আমরা পেয়ে গেছি। আমাদের এখানে আরো একটি বিষয় ট্রিম করা বাদ রয়েছে, সেটি হচ্ছে এই অংশটি। যাই হোক, আমরা এখন একটি কমপ্লিট 2D ডোর এখানে পেয়ে গেছি। এই প্রসিডিউর ফলো করে সহজে আপনারা একটি যে রিয়েল 2D ডোর রয়েছে সেটি আমরা ড্র করতে পারি। এখন আমি দেখাবো যে এই 2D ডোর ড্র করার একটি শর্টকাট ওয়ে রয়েছে। সেই শর্টকাট ওয়ে ফলো করে আমরা যদি এই 2D ডোরটি ড্র করি সেক্ষেত্রে আমাদেরকে টাইপ করতে হবে আমাদের যে কিবোর্ডে CTRL অর্থাৎ কন্ট্রোল বাটন রয়েছে সেটি প্রেস করে আমরা 3 প্রেস করব। 3 প্রেস করে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা যে আর্কিটেক্ট আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে এখানে লেখা আছে ডোর ইম্পেরিয়াল। এখানে আপনারা আরো অনেক সাইন অ্যান্ড সিম্বল দেখতে পাবেন, যেমন এখানে উপরের দিকে আছে উইন্ডো ইম্পেরিয়াল। এখান থেকে আপনারা উইন্ডো সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমরা আজকে ডোর নিয়ে কাজ করছি তাই এখানে আমি ডোর সিলেক্ট করলাম এবং এখানে যে ক্রস সিম্বল রয়েছে সেটি দিয়ে আমরা এটি কেটে দিলাম এবং আমাদের এই ডোরটি আমরা এখানে রেখে দিলাম। এখানে রেখে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডোরটি কিছুটা অন্যরকম দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি জাস্ট এই ডোরটির উপরে যদি আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে আরও অনেকগুলো অ্যারো সিম্বল দেখাচ্ছে। এখান থেকে যদি আমি উপরের এই অ্যারো সিম্বলে ক্লিক করি সেক্ষেত্রে এখানে অনেকগুলি অ্যাঙ্গেলের পরিমাপ দেখাচ্ছে, যেখানে ফার্স্টের দিকে লেখা আছে ওপেন 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের এখনকার যে ডোরটি রয়েছে সেটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে। এখান থেকে আমরা ওপেন 90 ডিগ্রি এটি সিলেক্ট করে দেবো। সেই ক্ষেত্রে আমাদের ডোরটি সোজা হয়ে যাবে। আবার আমরা যদি এই ডোরটি আবার যদি সিলেক্ট করি এবং এখানে যে অ্যারোটি রয়েছে সেই অ্যারোটি যদি আমরা সিলেক্ট করি, আমরা এখান থেকে আমাদের ডোরের যে মধ্যবর্তী দূরত্ব রয়েছে দুই চৌকাঠের সেটি আমরা নির্ধারণ করে দেবো। যেহেতু আমরা 33 ইঞ্চ নিয়ে কাজ করছিলাম তাই আমি এখানে 33 ইঞ্চ সিলেক্ট করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই দুটি ডোরেরই যে ডাইমেনশন আছে এই ডাইমেনশন প্রায় সমান হয়ে গিয়েছে। আবার এখানে আরও কাস্টমাইজ করার কিছু অপশন দেওয়া রয়েছে, যেমন এটি প্রেস করে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে অ্যাঙ্গেলে আপনাদের ডোর দরকার সেই অ্যাঙ্গেলে করে নিতে পারবেন এবং এখান থেকে আপনারা চৌকাঠের মাপ নির্ধারণ করতে পারবেন এবং এখান থেকে ফ্লিপ করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনায় আমি দেখিয়েছি যে আপনারা কিভাবে যে রিয়েল 2D ডোর ড্র করার যে প্রসিডিউর রয়েছে সেটি ফলো করে কিভাবে একটি রিয়েল 2D ডোর ড্র করতে পারবেন এবং একটি শর্টকাট ওয়ে যেটি ফলো করে আপনারা অতি সহজেই এই ডোরটি ড্র করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকে আলোচনা। সামনের দিনে চেষ্টা করব অটোক্যাডের আরও বিস্তর যে বিষয় রয়েছে সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে আসা এবং সেই সম্পর্কে ভিডিও তৈরি করে আলোচনা করা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।